রিকানেক্ট। এটা কি? লাইভ হয়ে গেছে শুরু? বুঝতেই পারছি না। এটা কি বলছে? ট্যাপ দ্য শো বটন টু ফিচার্স ইউর লাইভ ভিডিও, ম্যানেজ লিঙ্ক। চার্জও খতম হয়ে গেল। চলো ঠিক আছে, আজকে আমরা একটি একদম ছোটদের জন্য, ঠিক আছে, একটি আমরা শরতের সিনারি আঁকবো। ওকে, কীভাবে আঁকবো দেখো, তোমরাও আমার কথার উত্তর দিবে মাঝে মাঝে। প্রথমে কি করব, এটা মিডিল লাইন ছায়া করি না, ঠিক আছে। এটা খাতার মিডিল মনে কর, আর একটু উপরে এটা হচ্ছে মিডিল, ঠিক আছে। কিন্তু আমরা একটুকু যেটা মিডিল হয় তার থেকে একটু নিচে করতে হয়। তাহলে একটা হরাইজন্টাল লাইন টানবো, এরকম করে টেনে নেবো আগে, তারপর দেখবো এটা হরাইজন্টাল হয়েছে কি না। এইদিকে মাপটা করে দেখছি, ওকে। তারপর এইদিকে মাপটা করে দেখছি, কোথায় গেল, এইখানটা হচ্ছে। তাহলে নেমে গেছে নিচে দিকে, মানে এইখান থেকে শুরুটা এখান থেকে হবে, কিন্তু ওইটা নেমে গেছে। তাহলে আস্তে আস্তে উপর দিকে উঠে এই পর্যন্ত যাবে। দেখো এটি হচ্ছে হরাইজন্টাল লাইন। আর একটু হলো, তারপর আমি মুছে দিলাম, ব্যাস। এরপরে আমি আর একটা লাইন চলে গেল মনে, তো এটা তো হবে না, আর লাইভটা তো আর হবে না, হবে। এরপর দেখ এইখানটাতে একটা লাইন টানবো, এটা একটা পাড় করব। এই পাড়টা কত বড় করব দেখ, এইটা পর্যন্ত, ঠিক আছে। দিয়ে একটু এই যে লাইনটা আছে তার থেকে একটু উপর থেকে এমনি সোজা করে গেল খানিকটা, গিয়ে আস্তে 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 ডাউন হচ্ছে। এইটা পর্যন্ত আমরা করতে পারি এরকম। আর এই দিকে এই যে নিচেটা যতটা হরাইজন্টাল টেনেছি তার থেকে আর একটু উপরে টানবো শুরু করে, এটা হলো। আর এটাও এমনি করে যে এই ব্যাস। এটা একটা পাড়, এটা একটা পাড়, এটা নদী দিয়ে এটা আমি মুছে দিচ্ছি। এরপরে এখানে এটা দূরের যে লাইনটা এটা থাকবে, এখানে ঘর করছি। ঘর আঁকা আমরা শিখেছি কেমন করে, এই যে হরাইজন্টাল লাইন, ত্রিভুজ দিয়ে এই হয়ে গেল। তারপরে এর ভিতরে একটা লাইন, এই লাইনগুলো ভার্টিক্যাল করতে হবে। এখানে জানলা, এবার এর পেছনে একটা ঘর করব আমি। এটাও ত্রিভুজ করে একই রকম করতে পারি, কিন্তু একটু অন্যরকম সোজা করে করছি। হ্যাঁ, সোজা করে এটা এইদিকে গেল, এই ব্যাস। এবারে এর পেছনে গাছ করে দাও, ছোট বড় করে করে এটা আস্তে আস্তে এদিকে গেল পাড়টার দিকে। এরপরে এখানে তাল গাছ করে দাও, আর একটা বড়। আচ্ছা, এখানে দূরের গাছ করো, দূরের গাছ ছুটি 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 করে দূরের গাছ এতটা। এখানেও তাল গাছ করে দাও, মানে
এখানে তাল গাছ কোথায় দেখো আর এখানে কোথায় দেখো, কত ছোটো ছোটো তাল গাছ। হ্যাঁ, আচ্ছা, এবারে এইখানটাতে পাড়টা আবার একটা ঝোপ করে দেয়, এখন বড়ো বড়ো করে, কিন্তু এই ঝোপটা যেন এর থেকে নিচু হয়, এটি বুঝে সুঝে করতে হবে। হ্যাঁ, এই হলো সিনারি হচ্ছে। এবারে এইখানেতে আমি কি করব, কাশ ফুল করব, তাই তো? ব্যাস, এর বেশি করার দরকার নেই। এরপরে এখান থেকে এমনি করে ছোট বড় একটা উপরে একটা নিচে করে করে কোনোটা কোনোটা গায়ে ঘেঁষে ঘেঁষে থাকবে। ব্যাস, কাশফুলের ঝোপ হয়ে গেল। এরপরে এইখানে চলে এসো, ছায়া হচ্ছে, ছায়া তুই এদিকে এদিকে এইদিকে হ্যাঁ। এখানে এবারে নৌকোটা যেমন আমরা আঁকা শিখেছিলাম, এটা একটা হরাইজন্টাল লাইন টানবো। ওকে, এবারে একটা লোয়ার কার্ভ করব, হয়ে গেল। এরপরে এই মাঝখান থেকে এটা করবো নাকি ঘরটা, আর এখান থেকে এমনি করে কাত করে দেবো, এখান থেকে এমনি করে কাত করে দেবো, এই আবার সোজা লাইন, হরাইজন্টাল লাইন। এখানে নৌকো, এর মাঝি ভাই এখানে বসে আছে, ইউ শেপ, মাথা, পাটা মুড়ে আছে, তাই তো? আচ্ছা, এবারে এইখানটাতে হাতটা, জামাটা আর হাতটা, এই যে এখানটায় খুন্তির মতো, এখানে জামাটা, এখানে হাতটা, এখানে খুন্তির মাথা, হাতের সামনে খুন্তির মাথা করি আমরা, তাই তো? দিয়ে আমরা এইরকমই করতে পারি ছবিটা। আর এইখানে মুছে দাও, এখানে মুছে দিলাম। এবার এইখান থেকে এটা লাইনটা টানবো, তারপরে এরকম টানবো, এরকম টানবো, এগুলো হচ্ছে পাটা লাইন। এবার যদি বলি যে পাল তোলা করবো, তাহলে এরকম করে লাইন টেনে, তাহলে এগুলো সব মুছে যাবে। এখানটা একটু করে দিচ্ছি পালটা, আর এইখানটা থেকে ডান দিকে যতটা, বাঁ দিকে ততটা টানবো, ঠিক আছে? টেনে এইরকম করে একটি কার্ভ, আর এইরকম করে একটি কার্ভ দিয়ে, এমনি করে একটি কার্ভ দিয়ে, এর ভিতরে যা লাইন আছে সব মুছে দিতে হবে। ঠিক আছে, এটা ডবল লাইন, এগুলো আমরা রঙেতে একটা লাইন টেনে দিলেই অটোমেটিক হয়ে যায়। ব্যাস, এবারে মেঘ কেমন হবে, এরকম ভাষা, মানে সেই শরতের মেঘ, পেঁজা তুলোর মতো বলে না, এরকম করে। আবার এইখানটা থেকে একটু দেখা যাচ্ছে, হ্যাঁ, এইখানটা একটু দেখা যাচ্ছে, এমনি এমনি করে, হ্যাঁ, এমনি করে। মানে আমি যদি বলি যে এখানটা পুরোটাই মেঘের ভর্তি করে দেবো, তাও হলো। আর এখানটা একটু দুটো ছোটি ছোটি মেঘটা আছে, এরকম করে দেখা গেলো, করতে পারি এরকম, মানে আমার ইচ্ছা মতো মেঘ করতে পারি। চলো, এরপর আমরা এটাকে রং করি। কমপ্লিট হয়ে গেছে আঁকা। এইখানেও দুটো তাল গাছ দিয়ে দিই, ভালো লাগবে। এর থেকে যেন এটা একটু নিচু হয়, দূরে আছে তো এটি। আর এখানে তাল গাছগুলো ঢাকা গেছে, তাহলে আর একটু এইদিকে এইদিকে করে তাল গাছগুলো করে দিলাম। ব্যাস, এবারে রংটা শুরু করব। প্রথমেই আকাশের রং। আকাশের রং দিতে গেলে এই যে রংটি আছে, এটাকে একটুকু ভেঙে নিতে হয়। এই যে ভেঙে নিয়ে এমনি করে শুইয়ে শুইয়ে রংটা দিলে সুন্দরভাবে রংটা ভালো করে দেওয়া যায়। আর এই ধারগুলোতে একটু এমনি করে দেখে শুনে দিতেই হবে, যেন ধারগুলোতে না ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, একটু খাতাটা ঘুরিয়ে ঘুরিয়েও করতে পারো তোমরা, যেমন এখানটা আমি এমনি করে করছি, বর্ডার লাইনটা এগুলো টেনে দিয়েছি, একটু মিশিয়ে দিলাম, দিয়ে তারপরে এরকম করছি। তাল গাছগুলো যদি রঙে হালকা করে ঢাকা যায়, অসুবিধা কিছু নাই। দিয়ে এখানে মিলিয়ে দাও। নীল আকাশ, আর নীল আকাশে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ। একটু ডিপ করে দেবো, হ্যাঁ, আকাশটা নীল দেখানোর জন্যে আর মেঘগুলোকে সাদা দেখানোর জন্যে ডিপ করে দিতে হবে।
এই লাইনগুলোকে টেনে এমনভাবে মেশাতে হবে যেন ওই লাইনগুলো যে টেনেছি ওটা যেন বোঝা না যায়। বলো ঠিকঠাকভাবে রঙটা দেওয়া হলো তো? আকাশে রঙ দেওয়া হয়ে গেল। এটাকে আরও ওই যে যদি তুমি ওই টিস্যু পেপার দিয়ে একটু ঘষে দাও তাহলে আরও মার্জ হয়ে যাওয়া ভালো বটে। আছে দে। এবার এই যে দূরের গাছ ওইখানে কি দিই আমরা? কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। কোবাল্ট ব্লু দিলাম দূরের গাছে। আর এই যে আউটলাইনটাকে সুন্দর করে টানতে হবে, তবে যে ছবিটা সুন্দর দেখাবে, বুঝতে পারলে? এবার কোবাল্ট টারকুইজ দেবো, কোবাল্ট টারকুইজ এই যে এটার উপরে মিক্স করে করে কোবাল্ট টারকুইজটা মিক্স করে দিচ্ছি। হ্যাঁ, তাল গাছেতেও তাই হবে, এখানে দূরের গাছটা যা রঙ তাই রঙ। তাহলে কোবাল্ট ব্লু দিলাম আর কোবাল্ট টারকুইজ দিয়ে সেটাকে কি করছি? মার্জ করে দিলাম, তাই তো? এইটি। এরপরে এই গাছটা কী দেবো বলো তো? প্রুশিয়ান ব্লু, ডার্ক গ্রিন আর লাইট গ্রিন, এই তিনটি রঙে আমি একটুকু লেমন ইয়েলোও দিতে পারি, একটু লাইট করব, ঠিক আছে? সেখানে কেমন করে দিচ্ছি দেখো। প্রুশিয়ান ব্লু একদম লাইনটি আগে বর্ডার লাইনটি টেনে দিচ্ছি, যাতে করে সব সময় এই যে আউটলাইনকে সব সময় গুরুত্ব দিতে হয়। যারাই আউটলাইন গুরুত্ব দেয় না তাদের ছবিগুলো কেমন লাগে? ঝাপসা ঝাপসা লাগে, ভালো করে রঙটা দেখায় না, তাই তো? ছবিগুলো বোঝা যায় না যে ওইখানে ঘরটা আছে, এরকম বোঝা যায় না। এটা এমনি করে দেওয়ার পরে আউটলাইনটা টানার পরে কী করলাম আমি? গোল গোল করে ঘুরিয়ে দিলাম। এরপরে ডার্ক গ্রিনটা দিয়ে মার্জ করছি, পুরুষের মার্জ করে দিলাম, দিয়ে আস্তে আস্তে ক্রমশ উপর দিকে তুলছি। এবারে ছবি আমরা আলো ছায়াটা একটা ঠিক করে নেবো, যে কোনো একটা ডান দিক বা বাঁ দিক। এখন আমরা সামনে পিছনে এরকম লাইট এখন শিখবো না, পরে শিখবো। এখন হচ্ছে যে কোনো দিক, ডান দিক অথবা বাঁ দিক, যে কোনো একটা দিক আমরা ছায়া করব আর এক দিকটা আলো করব, ঠিক আছে? তাহলে সেটা কোন দিকটা ছায়া আলো করব সেটা আগে ঠিক করে নিই, দেখি কোন দিকটা দেখাবে। আচ্ছা, এই দিকটা, বাঁ দিকটা আমরা ছায়া করব। হ্যাঁ, এই দিকের গাছটা যেমনভাবে ঝোপটা রঙটা করলাম, ঠিক আছে, ঠিক সেইভাবে এই ঝোপটা করতে হবে। ওটা তোমরা করে নেবে, আমি আর ওটা দেখাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, কুশিয়ানগুলোটা দিয়ে তাল গাছটা তারপরে ডার্ক গ্রিন। এবারে লাইট গ্রিন। এটা লাইভটা হচ্ছে কিনা আমি বুঝতেই পারছি না, মানে কারেন্ট চলে গেছে, তাও এখানে দেখাচ্ছে যে ওই ওয়াইফাইটা দেখাচ্ছে মানে কি আছে না নাই, সত্যি হচ্ছে না হয়নি বুঝতে পারছি না তো। আচ্ছা, ঠিক আছে, চলো যা হচ্ছে হোক, না হলে না হোক, নাকি? এবারে লেমন ইয়েলো দিয়ে দাও। এখানে প্রুশিয়ান ব্লুটা কেমন লাইট আর ডার্ক মিক্সিং হয়নি বাটে, তাহলে এটাকে মিক্সিং করতে হবে। এটাকে আর একটু প্রুশিয়ান ব্লুটাকে দিয়ে একটু এমনি করে মিশিয়ে দিতে হবে, মানে ওই রকম যেন না হয় যে অতটা পর্যন্ত প্রুশিয়ান ব্লু দেওয়া হয়েছে, এরকম করে একটু করে এমনি করে গোল গোল করে ঘুরিয়ে মিশিয়ে দাও, ব্যাস। এরপরে আমরা এই যে পাড়টায় রঙ করবো, দেখো লেমন ইয়েলো কতটা দেবো? এই নিচেটা একটু বাদ দিয়ে পুরোটাই দিয়ে দেবো, ওই একই, এইটাও তাই। এরপরে ডার্ক গ্রিন দেবো নিচেটায়,
হলো। ডার্ক গ্রিন দিয়ে একটু উপর দিয়ে তুলে দাও, যেদিকে ঢালটা আছে সেই দিক করে এরকম করে ক্রস লাইন করে করে রঙটা দেবো। কতটা দেবো? একটু কম। তারপরে লাইট গ্রিন দিয়ে এটা মার্চ করে দেবো মাঝখানটা দিয়ে। বুঝতে পেরেছ? দেখো উপরে লেমন ইয়েলোটা কিছুটা কিন্তু দেখা যাবে। আর নিচেটা আর একটু মানে অন্ধকার দেখানোর জন্য আমি পুষিয়ানগুলোটা দিতে পারি প্রয়োজনে। মানে যাদের ডার্ক গ্রিনটা একটু হালকা তাদেরকে একটু পুষিয়ানগুলো দিয়ে একটু আর একটু ডার্ক বোঝাতে হবে। হয়ে গেল? এবার একটা টালির চালের ঘর আর একটা খড়ের চালের ঘর করবো। হ্যাঁ, টালির চালের ঘরটা দেখো কেরামাইন দিয়ে এটা ভর্তি করে দাও। এরকম করে লাইনটা টানো, এই লাইনটা টানো দিয়ে দূরে আছে বলে আর সেই টালিগুলো বোঝা যাবে না, এরকমটি দিয়ে পিঙ্ক কালার দিয়ে দাও এখানটায়। হয়েছে? পিঙ্ক কালার দিয়ে দিলাম, উপরটা একটু সাদা সাদা রয়ে গেল, নিচেটা একটু ডার্ক করে দিয়ে দিলাম। এরপরে খড়ের চালের ঘরটা ডার্ক ব্রাউন আর ইয়েলো আকার, ব্যাস এটা। এবার ঘরের রং কী হবে? বানসাইনা দিয়ে সেট করবো এটা। এই বানসাইনা কোথায় গেল রে? এইখানটা বানসাইনা দিয়ে সেট দিচ্ছি। হ্যাঁ, এটা তো বানসাইনা দিয়ে সেট দিতে পারি এদিকটা। মানে মাটি রংটাই দেখাচ্ছি আর কি। যদি তোমরা বলো সাদা রং করে যে ঘরটায় দেখাবো তাও করতে পারো, মাটি রং দেখাচ্ছি। আর এই চালের নিচেটা একটু ছায়া হয় সেটা করলাম, ঠিক আছে? এরপরে ইয়েলো আকারটা দিয়ে আবার ভর্তি করে দাও এটা পুরোটাই। এটা এর উপরেও ইয়েলো আকার দিয়ে একটু দিতে পারি, দিয়ে এইখানটা ইয়েলো আকার দিয়ে ভর্তি হয়ে গেল। আচ্ছা, এরপরে এখানেতে ডার্ক ভায়োলেটটা দিয়ে আমি ঘরের এই দরজার জানলার এই লাইনগুলো একটু টেনে। আচ্ছা, গ্লাস মার্কিং আছে? দাও তো একবার। এই গ্লাস মার্কিংটা দিয়ে একটু এটা কাজটা করতে দিলে ভালো হবে। ব্যাস, এই হচ্ছে ঘর হলো। এরপরে আমি কাশফুলের রঙটা দেখাচ্ছি। দেখো এখানে প্রথমে ডার্ক গ্রিন দাও, দিয়ে কাশফুলগুলো আঁকো একদম আউটলাইন করে, এরকম করে খচ 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 করে করবে। এরকম করে আউটলাইনটা করবে, ঠিক আছে? তুই করিস নি এটা, এই যে এইটা আগে করতে হবে, ওই জন্যই কাশফুলগুলো দেখাচ্ছে না। ব্যাস, এটা করার পরে এরপরে এখানে লাইনগুলো টান। এই যে এমনি করে লাইনগুলো টান, এরকম এরকম করে এগুলো। হ্যাঁ, কারেন্ট নাই তো। হ্যাঁ, এটা চলবে কিসে? কারেন্ট আছে নাকি না কিসে? কী করে চলবে তাহলে? দেখবি এইদিকে যেমন না ইয়ে হয়, উড়ে যায়। চালা চালা। আচ্ছা, এরপরে এই যে লাইট গ্রিনটা দিয়ে দিলাম। দেখো শব্দ হচ্ছে নাকি? দেখ, এটা করার পরে কোথাও কোথাও তোরা প্রয়োজন মনে করলে প্রুশিয়ান উড একটু দিলি, হ্যাঁ একটু ডার্ক। আবার কোথাও কোথাও প্রয়োজন বোধ করলে একটুকু বানসাইনা দিলি, হ্যাঁ এমনি করে একটুকু
এটাকে আর একটু ইন্টারেস্টিং করতে পারিস এইভাবে। যেখানে একটু অন্ধকার মনে হচ্ছে যে এখানে একটু বেশি অন্ধকার হচ্ছে দেখাচ্ছে, তাহলে সেখানে একটু দিলি, এরকম করে করে করতে পারবি। তারপরে যে একটু বান সাইনা দিচ্ছি, ধর একটু বান সাইনা দিয়ে দিলাম এখানটায়। এই সাদা জায়গা রাখি না, সাদাগুলো এগুলো ফাঁকগুলো ভর্তি করে দে, বান সাইনা দিয়ে একটু। ঠিক আছে, এই হচ্ছে। এরপরে গ্রে কালারটা দিয়ে, কোথায় রে গ্রেটা কই, আচ্ছা গ্রে কালারটা দিয়ে এই যে বাঁ দিকে ছায়া করেছি, তাহলে সব বাঁ দিকে ছায়া হবে, একটু একটু করে ছায়াটা করবো এমনি করে, বাঁ দিক ঘেঁষে ঘেঁষে একটু করে এমনি এমনি করে ঘষবো। হয়েছে। আর যেখানে যেখানে এটা দেখবি একটু যে সাদা রয়ে গেছে, ফাঁক রয়ে গেছে, সেই জায়গাগুলো পূরণ করবি, তবে যে ছবিটা সুন্দর লাগবে। ফাঁক সাদা রয়ে গেলে ওটা ভালো লাগে না, বুঝলি? ব্যাস, তাহলে নৌকোর রং তো আমরা আগে শিখে নিয়েছি, শিখেছি তো? নৌকো রং শিখেছি না শিখিনি? সেটা এখানে অ্যাপ্লাই করবি। আমি জলটা দেখাচ্ছি, জলটাতেও সেই এরকম করে, যেমন আকাশটা দিলাম এরকম করে হালকা করে এখানে দিয়ে দাও, এখানটা একদম লাইট, এখানে লাইট, তারপরে আস্তে আস্তে নিচের দিকে একটু ডিপ। এই যে যত নিচে যাবে তত ডিপটা বেশি হবে, তাই তো? তবু আমি যদি সময় থাকে আমি নৌকোটা একটুকু রঙটা করে দেবো তাড়াতাড়ি করে। এবারে এমনি এমনি করে একটা দুটো লাইন এমনি করে টানো, একটু কোবালগুলো দিতে পারো এখানটা একটু। দেখো জলটা এখানে একটু ছায়া হবে, এখানে একটু ছায়া হবে। কী করছিস? এদিকে দেখ, নৌকোর আবার এই ছায়াও করতে পারিস, এখানে জলেতে ছায়া পড়ছে নৌকোর, এটা করলাম। তারপরে প্রুশিয়ানগুলো দিয়ে আরও একটুকু ডার্ক করলাম, জলের ঢেউগুলো একটু করে এমনি এমনি করে। নৌকোটার নিচেটাই বেশি ছায়াটা হবে বটে, আর এই কাছে ডিপ ডিপ করে একদম। দেখা যাবে না দূরে খুব একটা, ব্যাস। আর জলটা এইখানটা একটু কপালগুলো দিয়েই একটু লাইনগুলো, এই ঢেউয়ের লাইনগুলো একটু দেখাই। হ্যাঁ দেখো, এবারে নৌকোটা যদি বলি আমি রং করব, তাহলে এখানে তোমরা অরেঞ্জ কালার ইউজ করতে পারো। এই যে ছায়াটা তো এইদিকে, বাঁদিকেই ছায়াটা দেখাবো, এই যে এমনি করে হালকা করে, মানে আউটলাইনটাকে আগে ভালো করে টেনে নাও শুরু করে একদম। হ্যাঁ, দিয়ে এই যে এরকম করে শুরু হয়ে চলে গেল, আবার এখান থেকে একটু এমনি করে এই হয়ে গেল, এমনি করে শেডিং, একটা ছায়া। ব্যাস, এইটা বেশি লাইট হলো। হ্যাঁ, হালকা করে ছায়াটা দেখালাম, ব্যাস। এইটাকে আমরা সাদা রং দিয়ে একটু মার্জ করে দিতে পারি, সাদাটা দিয়ে একটু মার্জ। একটু ডার্ক করে দিলাম এদিকটা একটু। আচ্ছা, এইখানটাতে কী রং দেবো? লাল দেবো, লাল দিদি। হ্যাঁ, এটাতে অরেঞ্জ দিলেও হতো। চালটা উপর দিকটা একটু অরেঞ্জ দিয়ে দেবো, লাইট পড়ছে, এই যে অরেঞ্জ। ওকে, দিয়ে অরেঞ্জ দিয়ে মার্জ করে দিলাম।
আর এইখানটা ভিতরটা তো একটু অন্ধকার হবে, ডার্ক ভায়োলেট দিয়ে আমি অন্ধকারটা করে দিচ্ছি। দেখো একটু রেডটা ঘুষে দিলাম, হলো। ভিতরে বাতাগুলোর ইয়ে একটু দেখা যাচ্ছে, ব্যাস। এটা একটু ধারটা একটু আমি রেডটা দিয়ে একটু আর একটু ডার্ক করে দিয়ে এখানটা রেডটা বার করছি এখানে একটু। এবারে নৌকোর কালারটা দেখো, ইয়েলো অকার দিয়ে দাও, পাটাতনটা লাইট পড়েছে উপরটায়। আচ্ছা, এবারে ডার্ক ভায়োলেটটা দিয়ে তোমরা এটা করো, নিচের দিকটা একটু ডিপ করে করে উপর দিকটা মিশিয়ে দাও, ডিপ করে করে উপর দিকটা মিশিয়ে দাও, ডার্ক ভায়োলেট। ওকে, তারপরে বার্ন সাইনা দাও, এই না বার্ন সাইনা, ডার্ক ব্রাউন দিয়ে এটাকে ডিপ করে এটা এই পর্যন্ত তুলে দাও, মানে ডার্ক ভায়োলেটটাকে চাপা দিয়ে দাও এরকম করে, মার্জ করে। হলো, তারপরে ওই দিকটার লাইনটা একটু টেনে দিচ্ছি শুরু করে, তারপরে এই লাইনগুলো টানছি, পাটার লাইনগুলো, এই লাইনটাও টানতে হবে, এই লাইনটাও টেনে দাও, ব্যাস। এবারে মানুষের মাথাটা দেখো, ডার্ক ভায়োলেট দিলাম, এখানে একটু বানসানা দিয়ে মুখটা বোঝানোর চেষ্টা করছি, হাতগুলো এই ডার্ক ব্রাউন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর জামাটা কী রঙ দেবো রে? হলুদ দিয়ে দেবো, হলুদ। আর এটাতে এই কালারটা দিচ্ছি, লুঙ্গি পরে আছে। হ্যাঁ, ব্যাস। ছায়াটা করলাম একটু, ব্যাস। এবার এইটা ছায়া পড়ছে, দেখ এই যে জলটাই মানুষটা একটু হলুদটা ছায়া, হ্যাঁ, একটু এই রঙটার একটু ছায়াটা, তারপর অরেঞ্জ কালারটা ছায়াটা এখানটাতে একটু, এই রেড কালারটা ছায়াটা এখানটায়, হ্যাঁ, এরকম করে করে। আর ডার্ক ভায়োলেটটা দিয়ে আরেকবার এটা একটু ডার্ক করে দিচ্ছি, আর নিচেটাতেও একটু ডার্কটা দিয়ে শেডিংটা দিচ্ছি, বুঝলি? আর গ্লাস মার্কিংটা দে, ব্ল্যাক নাই, ছোটো হয়ে গেছে, একটু দিলে এখানে সরু করে দেওয়া যেত আর কি। হয় দে না, ওইটুকুই দে, ওইটা হয়ে যাবে। এগুলো দিয়েই তাল গাছের গ্লাস মার্কিংটা দিয়ে এই তাল গাছের লাইনগুলো টান। হ্যাঁ, এইখানটা একটু এইরকম করে টেনে দিলাম, এই লাইনগুলো একটু টানলাম, হ্যাঁ, একটু ডার্ক দেখানোর জন্যে, ব্যাস। আর তাহলে এইটা আর কেন বাকি থাকে নাকি? একটু প্রয়োজনে যেখানে দরকার একটু দিয়ে দিলাম, এদিকটা একটু ডার্ক করলাম। আরে লোকটার হাতটা রঙটা দেওয়া হয়নি। তাহলে ছায়া পড়লো নৌকার, এইটা দিয়ে দিই, আর কেন বাকি থাকে এটা দিয়ে দিই, তাহলে ছবিটা তো কমপ্লিট নাকি রে? এটা কুশন মোড়া দিলাম, তারপর কী দেবো তোরা বল? আমি দিচ্ছি ডার্ক গ্রিন, তারপরে 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 লেমন ইয়েলোটা প্রয়োজনে দিতে হতে পারে, আর না হলে নাও দিতে হতে পারে। লাইট গ্রিন, লেমন ইয়েলোটা দিয়ে কী হয়, মার্জটা করা যায়, ভালো ভালো করে মার্জ করা যায়। একটু হলুদের ভাবটা দিয়ে দেবো এখানটায়, ব্যাস। এবারে এইটা টিস্যু পেপারটা দিয়ে একটু দেখি, এবারে হচ্ছে না ভালো, মানে কাগজটার উপরে নির্ভর করে ঘষাটা কেমন হবে, বুঝতে পারছ? ঠিক আছে, যেমন আছে থাক,
মেঘটা নিচে নিচে একটু গ্রেটা দিয়ে দেবো, বুঝলি? হ্যাঁ, তা এটা আসলে কাগজটার জন্যই হয়নি। আর আকাশে দুটো পাখি উড়িয়ে দিতে হবে এমনি করে। কেমন? কমপ্লিট। তাহলে এইভাবে ছবিটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। হয়েছে? তোদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ, না, ঠিক আছে, তোমরা এবারে এটা করো। লাইভটাকে এবারে কী করে ফিনিশ, এই যে ফিনিশ লেখা আছে।